আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তো কোভিডস ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেকে জানাই শুভেচ্ছা। তো আমি কিন্তু বলেই থাকি যে তোমাদের একটি মাত্র শেয়ার এবং লাইক ও কমেন্ট আমার চ্যানেলটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। তো সেজন্যই তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি কিন্তু তোমাদেরকে লসাগু এবং গসাগু নির্ণয় করা দেখিয়েছিলাম এবং যে 4.4 অষ্টম শ্রেণীর যেই সৃজনশীলগুলো ছিল তিনটা, যে 29, 30, 31 সৃজনশীলগুলোও কিন্তু আমি খাতা এবং কলমে করেছিলাম। তো আজকে তোমাদের জন্য আমি হোয়াইট বোর্ডে এই 29, 30, 31 তিনটা সৃজনশীল বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক 4.4-এর সৃজনশীলমূলক প্রশ্ন। তো আমি দেখো এখানে সৃজনশীলটা লিখে রেখেছি 29 নম্বর সৃজনশীল, যে x² প্লাস 1/x² সমান যদি 3 হয় তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের বলেছে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে হবে এবং খ নম্বর হচ্ছে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³ এর মান বের করতে হবে এবং গ নম্বর প্রশ্ন বলেছে x² মাইনাস 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করো। তো এটা একটু ভিতরে বোঝার কিছু আছে, এটা আমি অঙ্কটা করার সময় দেখিয়ে দিব। তো চলো আমরা ক নম্বরটা করি। তো ক নম্বর অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের উদ্দীপকে যে মান দেওয়া আছে সেই মানটা দেওয়া আছে বলে লিখতে হবে। তো চলো, যে 29-এর ক আমাদের দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 3, এটা কিন্তু দেওয়া আছে। তো আমাদের যেটা মান বের করতে বলেছে, তো প্রদত্ত রাশি কিন্তু আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি সমান যে x প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান বের করতে হবে। তো এর হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে কিন্তু এই মানটা বসানো যায় না। সেই ক্ষেত্রে যদি অনুসিদ্ধান্তর যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্ত কিন্তু এই মানটা আমরা বসাতে পারি না। বসাইতে হলে এখান থেকে আবার মাইনাসের মান বের করতে হবে, জটিল হয়ে যায়। যদি কিনা এটা এমন করি যে a প্লাস বি হোল স্কোয়ারের মূল সূত্রটা বসায়, তো আমাদের হয় কিন্তু a² প্লাস 2ab প্লাস b²। তো আমরা a প্লাস হোল স্কোয়ারের সূত্রটা এখানে ইউজ করলাম। তো এক্সটা এখানে a আর 1/xটা হচ্ছে b, যার কারণে b এর জায়গায় কিন্তু 1/x হয়েছে। এরপরে দেখো এই x² আর এই 1/x² যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এই উপরে x নিচের x কাটা যায়, গেলে আমাদের এখানে থাকে হচ্ছে প্লাস 2। এখন দেখো এই যে মানটা, এই মানটা কিন্তু আমরা উদ্দীপক হতে পাই যে x² প্লাস 1/x² সমান হচ্ছে 3। সেই 3টা যদি আমরা এখানে রাখি, মান বসিয়ে দিই, তো এখানে থাকে 2। এখানে আমরা লিখতে পারি যে মান বসিয়ে, তো দেখো এখানে 3 প্লাস 2 এটা যোগ করলে কিন্তু 5 হয়। সেই ক্ষেত্রে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান কিন্তু 5 আসলো। এই জন্য আমরা লিখব যে নির্ণেয় মান হচ্ছে 5। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। এখন একটা বিষয় চিন্তা করো, খ নম্বর প্রশ্ন যদি আমাদের এটা নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? x⁶ প্লাস 1/x⁶, এটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে খ নম্বর যেহেতু আমাদের x⁶ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই x3 এটা থাকে, তো এটা জটিল ভগ্নাংশ আছে। এটা যদি আমরা সরল করি তো x3 দিয়ে কি করব? ভাগ করে দিব, আর এখানেও x3 দিয়ে 1কে ভাগ করে দিব। দিলে x উপরে 6টা আছে আর নিচে আছে 3টা, যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের থাকে হচ্ছে এখানে x3টা আর এখানে থাকে যা আছে x⁴। এখন এই জিনিসটা যদি আমরা xটাকে a ধরি আর 1/x-টাকে b ধরি, তাহলে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কিন্তু আমরা ইউজ করতে পারবো। তার মানে আমাদের এই পজিশনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের x প্লাস 1/x এর মানটা লাগবে, যেটা আমরা ক হতে দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5 পেয়েছি। এই মানটা থেকে কিন্তু এই মানটা আমরা বের করতে পারি। তো চলো খ নম্বরটা কিভাবে শেষ করা যায় দেখি। তো খ নম্বরে আমরা লিখব যে ক হতে পায় যে মানটা পেলাম যে
হতে প্রাপ্ত x প্লাস 1/x হোল স্কয়ার সমান কিন্তু আমরা 5 পেয়েছিলাম। তো এখান থেকে যদি এই স্কয়ারটা সমানের ডান দিকে চলে যায় তো তোমরা জানো এটা কি হয়, এটা কিন্তু রুট হয়। তো x প্লাস 1/x মান পেয়ে গেলাম। আর যেটা আমার মান বের করতে বলছে এটা আমরা কিন্তু লিখতে পারি যে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি এখানে আমাদের আছে x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই আছে x কিউব। সেই ক্ষেত্রে দেখো তখন যেটা আমি করলাম x টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 3। এরপরে আমরা এখানে কিন্তু লিখতে পারি x3 প্লাস 1 বাই x3। এখন তুমি অনুসিদ্ধান্ত বসায় দাও, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো সেই ক্ষেত্রে দেখো এখানে যে আমরা মান যদি বসায় দিই যে x প্লাস 1/x এর মান কত পেয়েছি √5, সেই √5টা যদি এখানে বসিয়ে দিই মাইনাস তার উপর আছে কিউব, এখানে আছে 3, এই উপরে x নিচের x কাটা, আর এটার মান কিন্তু হচ্ছে √5। এটাও আমরা এখানে লিখতে পারি যে মান বসিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের থাকে এখানে দেখো √5 এর উপর যদি 3 থাকে, এটা আমি একটু বলে দিই, √5 এর উপর যদি 3 থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে √5 ইন্টু √5। সেই ক্ষেত্রে এই দুটা √5 কিন্তু আমরা স্কোয়ার করতে পারি, আর এই হচ্ছে √5। সেই ক্ষেত্রে আমাদের √2 কাটা গেলে থেকে 5 আর এই পাশে থেকে গেল √5। তার মানে √5 এই রুটের উপর যদি কিউব থাকে এটা মাথায় রাখবা, একটা যুক্ত আর একটা মুক্ত হবে। তার মানে 5 একটা মুক্ত হয়ে গেছে আর 5 একটা রুটের সাথে যুক্ত হয়ে গেছে। সেই মানটা আমরা এখানে বসাতে পারি যে 5√5, সরি এখানে বসাই আমি যে 5√5 মাইনাস 3√5। তো এখানে বিয়োগ করলে কিন্তু 2√5 থাকে, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখানে অ্যান্সারটা লিখলাম সরাসরি যে 2√5। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি গ নম্বর প্রশ্নটা একটু সমাধান করব। তো আমি এখন গ নম্বর প্রশ্নটা তোমাদের জন্য সমাধান করার চেষ্টা করতেছি। দেখো তো গ নম্বর কিন্তু আমাদের বলেছে x² - 1/x² ঘন নির্ণয় করে তারপরে মান বের করতে হবে। তো ঘন বের করতে হলে আমাদের যে দেওয়া আছে x² + 1/x² = 3, এখান থেকে x² - 1/x² মানটা লাগবে আমাদের। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগেটা বের করে নিব। তো আগে কেন বের করব, এটা যখন আমরা ঘন করব তখন কিন্তু ঘনটা মাইনাসই থাকবে, সেই ক্ষেত্রে মাইনাস অনুসিদ্ধান্ত কিন্তু মাইনাসের মানটা লাগবে। তো এটা থেকে মাইনাস মান বের করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা জানি যে x² - 1/x²। তো a এখানে এটা b, এটা যদি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বসায় তাহলে কিন্তু আমাদের হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখান থেকে আমরা মানটা একটু বের করে নিব। তো এটার মান আছে 3, 3 এর উপর স্কয়ার দিলাম, আর এটা হচ্ছে 4, তো 3 স্কয়ার দিলে হয় 9, এটা থেকে 4 থাকে হচ্ছে 5। তাহলে আমাদের মান লাগবে x² - 1/x²। সেক্ষেত্রে এই স্কয়ারটা যদি আমরা ও পাশে দিয়ে দিই ডান পাশে তাহলে কিন্তু হয় √5। তো দেখো যদি প্লাসের মান থাকে মাইনাস বের করার সহজ পদ্ধতিও হচ্ছে এটা, যে মাইনাসের মান বের করতে হলে মাইনাসের অনুসিদ্ধান্ত বসাতে হবে হোল স্কয়ারটা, আর যদি প্লাসের মান বের করতে লাগে তাহলে কিন্তু প্লাসের হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করব। এখন আমরা লিখব যে যেটা আমাদের বের করতে বলছে x - 1/x এর ঘন। তো ঘন মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে 1/x³। তো এটা আমরা সরাসরি সূত্র বসাবো, যেহেতু ঘন করতে বলছে তারপরে মান বের করব। তো এটা a যদি ধরে এটা b ধরি তাহলে a³ a - b হোল কিউব হয়। সেই ক্ষেত্রে কিন্তু সূত্র হয় a³ - b³ মানে হচ্ছে 1/x, এটা হচ্ছে কিউব, তারপর হয় -3ab ইন্টু a মাইনাস b। এটা কিন্তু সূত্র হলো। এখন দেখো আমি যদি একটু এদিকে করি যে এই x² মানে x³ আর 1/x² মানে হচ্ছে b³ এটা আলাদা করলাম, আর উপরে x² নিচে স্কয়ার কাটা দিলাম, তাহলে থাকে হচ্ছে আমাদের x 3 ইনটু x² মাইনাস 1/x²। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা আমরা এখন একটা অনুসিদ্ধান্ত ইউজ করব যে এটা হচ্ছে a³ মাইনাস b³। অনুসিদ্ধান্তটা আমাদের এমন হয়, দেখো
যে a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত কিন্তু এটা যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b এই, আর আমাদের পাশে ছিল মাইনাস 3 ইনটু a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো এখন আমরা এই মানটা দেখো, এই যে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার রুট 5, সেই মানটা কিন্তু আমরা এখানে বসাতে পারি যে রুট 5 তার উপর হচ্ছে কিউব, আর এই উপরে নিচে একটা কাটা দিলাম, তাহলে আমাদের থাকবে হচ্ছে প্লাস 3 ইনটু a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর এখানে থাকে মাইনাস 3 ইনটু a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো এটা বিষয় চিন্তা করো, এটা যদি আমরা মান বসাইতাম তাহলে কিন্তু রুট 5 হতো। তো এই রুট 5 আমরা যদি না বসিয়ে এটা কেটে দিই তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ এটা প্লাসে আছে এটা মাইনাসে সেম আছে। আর এটা মানে কিন্তু আমরা খ নম্বরে দেখে আসলাম, যদি রুট 5 এর উপর কিউব থাকে তাহলে একটা 5 যুক্ত হবে আর একটা 5 মুক্ত হবে, তার মানে একটা 5 আমরা মুক্ত করে দিলাম আর একটা 5 হচ্ছে যুক্ত করে দিলাম। এটা কিন্তু গ নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে 29 নম্বর সৃজনশীল, এরপর আমি যাব 30 নম্বর সৃজনশীলে। আমি এখন তোমাদেরকে 30 নম্বর সৃজনশীলটা একটু বোঝানোর চেষ্টা করব। তো 30 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে লিখে রেখেছি যে দুটি রাশি দেওয়া আছে, বীজগণিতিক রাশি। তো প্রথম রাশির বর্গ নির্ণয় করতে বলছে, খ নম্বর বলছে রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, আর গ নম্বর হচ্ছে দ্বিতীয় রাশিটির মান যদি শূন্য হয় তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো ক নম্বরটা আমি একটু করে রেখেছি, দেখো যে যেহেতু প্রথম রাশি আমাদের আছে 3x - 5y + 3z, তো এটার বর্গ নির্ণয় করতে হবে। এই জন্য দেখো আমি লিখছি 3x - 5y + 3z এর বর্গ নির্ণয় করো। এরপর আমরা বর্গ দিয়েছি। এখন তোমরা এই সূত্রটা নিশ্চয়ই পড়েছো যে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা জানলে কি হয় যে তিনটা পদ দিয়ে যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে এক লাইনের সূত্র করে আমরা কিন্তু সমাধান করতে পারি। আর যদি তা না হয় তাহলে আমাদের এখানে যে কোনো একটা, দুটাকে a বানাইতে হবে আর একটা b বানাইতে হবে, দুইবার সূত্র বসাতে হবে, গুণের একটা বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু একটু জটিল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে এক লাইনে খুব সহজ হয়ে যায়। কেমন? দেখো যে সূত্র মেনটা আছে সেখানে কিন্তু এটাও প্লাস, বিটাও প্লাস, সিটাও প্লাস, কিন্তু আমাদের যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু বি যেটা ধরবো সেটা কিন্তু মাইনাসে আছে, যার কারণে আমরা এটা প্লাস বানিয়ে নিয়েছি আর মাইনাসটা ভিতরে রেখেছি, আর প্লাস মাইনাসে গুণ করে কিন্তু মাইনাসে হয়, মানে এটা প্লাস বানানোর একটা পদ্ধতি। এরপরে তাহলে আমরা এখন সূত্রটা ইউজ করব, a স্কয়ার প্লাস b এতটুক স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা কি করব, 3 এর উপর স্কয়ার আছে 3 3 9, তার উপরে x এর উপর স্কয়ার আছে মানে 9 স্কয়ার x স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাসের উপর স্কয়ার আছে, তার মানে মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হলো 25y স্কয়ার, আর এটা হলো 9z স্কয়ার প্লাস, আর এই মাইনাস যেহেতু গুণ আকার আছে গুণ করে মাইনাস হলো 5 আর 3 গুণ করলে 15 আর 2 গুণ করলে 30, x আর y গুণ করলে xy। একই রকম ভাবে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 3 আর 5 গুণ করলে 15, 15 2 30, y আর z গুণ করলে yz, আর এখানে প্লাস প্লাস কারণ এই পাশে কোনো মাইনাস নাই, আর 3 3 9, 9 2 18 xz হয়ে গেল। সহজ, শুধু একটা সূত্রের মাধ্যমে এক লাইন সূত্র বসিয়েছি। আর যদি তোমরা দুটি পদকে এ ধরো, এই দুটাকে এ ধরো আর একটা বি ধরো, তাহলে কিন্তু সূত্র দুইবার ইউজ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব খ নম্বর প্রশ্নে। তো খ নম্বর প্রশ্নটা দেখো, বলেছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি রাশি লিখতে হবে এখানে, যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা আমাদের আছে হচ্ছে 3x + 5y আর -z। তো দেখো এটা যদি আমাদের যেহেতু বলছে দুটি রাশির গুণফল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্ন মতে হয় যে গুণফল যদি আমরা এরকম লিখি যে 3x - 5y + 3z, এটার সাথে এটার গুণ করতে হবে। তো গুণ আকারে রেখে দিলাম 3x + 5y - z, তো গুণ আকারে আছে।
এখন তোমরা নিশ্চয় এই সূত্রটা পড়েছো যে এ বি সূত্র, যদি এতটুক এ কল্পনা করো আর এতটুক যদি বি কল্পনা করো তাহলে কিন্তু এ বি সূত্র এটা হয়। তো এটার সূত্র অবশ্যই যে এরকম এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে আমরা ইউজ করব। দেখো তো এ মানে এতটুক যে 3x মাইনাস 5y প্লাস 3z, আর প্লাস বি, বি মানে এতটুক যে 3x প্লাস 5y মাইনাস জেড। এটা কিন্তু গেল আমাদের এই অংশটা, আর নিচে আছে আমাদের 2। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা একটু বড় 2 দিয়ে উপরে স্কোয়ার দিব। একই রকমভাবে আমরা এটা একটু সরিয়ে লিখি, তাহলে কিন্তু সহজ হয়, বুঝতে সহজ হয়। যে এখানে একটু লিখলাম যে এ প্লাস বি, এ মানে এতটুক প্লাস বি মানে এতটুক, সেক্ষেত্রে কিন্তু আমাদের হলো এ এতটুক হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এতটুক, নিচে হচ্ছে 2, তার উপরে কিন্তু স্কোয়ার। এটাও একই রকম মাইনাস, তো আমাদের হবে হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস মাইনাস হবে। সেক্ষেত্রে যদি আমরা মাইনাসটা দিয়ে একটা লাইন বেশি করতে পারি এভাবে, যে এখানে মাইনাস দিয়ে আমরা এই লাইনটা লিখলাম, যেহেতু মাইনাস আছে সামনে, 3x প্লাস 5y মাইনাস জেড, আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট, তার উপর হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন দেখো কি করা যায়। এখানে একটু বিষয় খেয়াল করো, এখানে আমাদের এই 5yটা প্লাসে আছে, মাইনাসে আছে, আর এই 5yটা কিন্তু প্লাসে আছে, আর বাকি কি আছে যে 3x আর 3x এটা যোগ আছে, তো এটা কিন্তু আমাদের হবে 6x, আর এখানে মাইনাস জেড আছে আর প্লাস 3টা জেড আছে, সেই ক্ষেত্রে বিয়োগ হবে। মাইনাস 3টা থেকে একটা বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে মাইনাস প্লাস 2টা জেড, এটা হচ্ছে 2, মানে প্লাস 3টা জেড থেকে আমরা মাইনাস একটা জেড বিয়োগ করে দিয়েছি, আর উপরে যা আছে তাই লিখে দিলাম। আর এই পাশে যেটা একটা বিষয় আমাদের 3x মাইনাস 5y প্লাস 3z, এই মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে প্লাসে মাইনাস 5y, আর মাইনাসে মাইনাসে প্লাস জেড, এটা হচ্ছে বিষয়। এক লাইন বেশি করলাম কারণ মাইনাসের একটা বিষয় আছে। তো এখানে একটু খেয়াল করে দেখি যে 6x প্লাস 2z ডিভাইডেড বাই 2, এটা আমরা রেখে দিলাম। আর এখানে কি হচ্ছে দেখো, যে এখানে কিন্তু আমাদের 3x প্লাস মাইনাসে আর প্লাসে কেটে গেল। তাহলে এখন একটা বিষয় চিন্তা করো, এখানে প্লাসেরটা আমরা একটু সামনে লিখবো, যে 3z আর প্লাস জেড এই দুটো যোগ করলে কি হবে 4z, আর মাইনাস 5y যোগ করলে কিন্তু হবে মাইনাস 10y, আর নিচে আমরা কিন্তু 2 রেখে দিলাম, উপরে কিন্তু স্কোয়ার। এর পরের লাইন দেখো আমরা কি করতে পারি, যে উপরে একটা বিষয় চিন্তা করো, উপরে কিন্তু এখানে 6 আছে আর 2 আছে, তার মানে কিন্তু 2 কমন নিতে পারে। 2 যদি কমন নিই তাহলে কিন্তু থাকবে হচ্ছে কি 3x, আর প্লাস এখানে শুধু একটা জেড থাকবে, আর নিচে 2, আর উপরে আমাদের যে স্কোয়ার দিয়ে দিলাম এতটুক। এরপরে এখানেও একই রকম, এখানে দেখো 2 কমন নেওয়া যায়, সেক্ষেত্রে থাকে 2z মাইনাস 5y, আর এই পাশে নিচে 2, আর এটা আমরা উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে লাইনটা আমি এই পাশে লিখলাম, দেখো এই 2 কিন্তু কাটা যায় উপরে নিচে, আবার এই 2 কাটা যায়, তাহলে আমাদের থাকে কি, এই পাশে থাকে হচ্ছে 3x প্লাস জেড, তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, আর এখানে থাকে 2z মাইনাস 5y মাইনাস 2z মাইনাস 5y স্কোয়ার। তো আমাদের প্রশ্নে বলেছিল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। অন্তর মানে কি, বিয়োগ। তো একটি বর্গ আর একটি বর্গ মাঝখানে অন্তর, বিয়োগ। এই সূত্র কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করলাম কি সূত্র দিয়ে, এবি সূত্র দিয়ে, যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক হয়ে গেল। তার মানে দুটি রাশির বর্গের অন্তর বের করতে বললেই তোমরা অবশ্যই
এবির সূত্র দিয়ে অঙ্কটা করবে, তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তো এটা গেল আমাদের 30 নম্বর সৃজনশীলের খ নম্বরটার সমাধান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। তো গ নম্বরের জন্য আমাদের যে প্রশ্নটা বলেছিল যে দ্বিতীয় রাশির মান যদি শূন্য হয়, এখানে গ নম্বরটা এমন ছিল, দ্বিতীয় রাশির মান যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে, এরকম প্রশ্ন ছিল। তো যেহেতু দ্বিতীয় রাশির মান আমাদের লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেওয়া আছে বলে দ্বিতীয় রাশিটা একটু লিখে নিব, যে দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি কিন্তু আমাদের আছে হচ্ছে 3x প্লাস 5y মাইনাস জেড। তো প্রশ্ন আমাদের বলেছে এটা সমান কি হবে, শূন্য হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব 3x প্লাস 5y মাইনাস জেড সমান কিন্তু শূন্য। তো এই লাইন দিয়ে আমাদের প্রমাণ করতে হবে 27x কিউব প্লাস 125 কিউব প্লাস y কিউব প্লাস 45xyz সমান হচ্ছে জেড কিউব। এটা কিন্তু প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা একেবারে ইজি, তোমাদের বোর্ড বইয়ের একটা প্রশ্ন আছে। তো আমরা দেখো 3x প্লাস 5yটা এই পাশে রেখে দিলাম, আর এই মাইনাস জেডটা এই পাশে এসে প্লাস হয়ে গেল। এরপরে করব কি, যে আমরা যেহেতু প্রত্যেকটা কিউব আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘন করতে হবে। তো আমরা ডান পক্ষ আর বাম পক্ষ কি করে দিলাম, ঘন করে দিলাম। আর পাশে অবশ্যই সাইড নোট দিবে যে ঘন করে। তো এখন 3xটা হবে আমাদের a আর 5yটা হবে b। তার মানে a প্লাস b হোল কিউবের সূত্র বসাবো। তো হোল কিউবের সূত্রটা দেখো এমন যে a কিউব প্লাস b কিউব, b মানে হচ্ছে এখানে 5y, b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর পাশে কিন্তু আমাদের সমান জেড কিউব হবে, কারণ উপরে কিউব করেছি। এখন দেখো এই 9 এর উপর কিউব দিলে হয় 3 উপর কিউব দিলে হয় আমাদের 27, আর x এর উপর কিউব দিলে হয় x কিউব। 5 এর উপর কিউব দিলে মানে 5 এর উপর কিউব দিলে হয় 125 125y কিউব প্লাস 3 3 এর 9 5 9 45। তো আমাদের এখানে থাকে হচ্ছে 5 9 45 45, আর x আর y, x আর y। আর এতটুকুর মান দেখো আমরা এখান থেকেই পেয়েছি 3x প্লাস 5y, 3x প্লাস 5y সমান কি জেড পেয়েছি না। এই জেডটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এই পাশে কিন্তু জেড কিউ হলো। আমরা এখানে লিখবো হচ্ছে মান বসিয়ে, এটা লিখতে পারি। অথবা আরেকটা বিষয় লিখলে সুন্দর হয়, যে যেহেতু আমরা এটা লিখলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে 3x প্লাস 5y সমান জেড, এটা আমরা বসিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা অলরেডি প্রমাণ হয়ে গেল। তার মানে একবার সূত্র বসিয়ে আমাদের 27x কিউব প্লাস 125 কিউব মানে 125 কিউব y কিউব প্লাস 45xyz সমান জেড কিউব কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেল। প্রশ্ন থেকে টাকায় দেখো গ নম্বর প্রমাণ কমপ্লিট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলেছে। তো এটা হচ্ছে 30 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পুরো 30 নম্বর সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমি চলে যাব 31 নম্বর সৃজনশীলে। তো 31 নম্বর সৃজনশীল করার আগে আবার বলতে চাই, তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো অবশ্যই তোমরা এতটুকু হলেও শিখতে পারতেছো, পড়তে পারতেছো বাসায় বসে। তো এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মাঝে বেশি শেয়ার করতে হবে। তো চলো 31 নম্বর সৃজনশীলটা সমাধান করি। এখন শুরু করব 31 নম্বর এবং লাস্ট যে সৃজনশীলটা আছে 4.4। তো 31 নম্বর সৃজনশীলে আমাদের কিন্তু 3টা রাশির মান দেওয়া আছে পি কিউ আর। আর এটার জন্য ক নম্বর প্রশ্ন আছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর খ নম্বর হচ্ছে কিউ সমান যদি 0 হয়, শূন্য হয়, তাহলে এটির মান বের করতে হবে। আর গ নম্বর হচ্ছে যে 3টা আমরা রাশি লিখছি পি কিউ আর, এই 3টার লসাগু নির্ণয় করতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি দেখো আমি লিখে রাখছি, তোমরা কিন্তু 4.3 যখন আমি করেছিলাম তখন কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা কি, কয় প্রকারে করা যায় সব কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তো যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এক কথায় একটা রাশিকে
যদি আমরা গুণনীয়ক আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে বলবো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। যেমন এখানে যে একটি আমরা রাশি দেখছি, এই রাশিকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দুটি অংশ পাবো, যেটার গুণ করলে আবার এটা চলে আসবে, সেই জন্য যে মিডল টার্ম করার পরে লাস্ট যে অংশটা হলো সেটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি ক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। অবশ্যই অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। তো আমি এখন চলে যাব হচ্ছে খ নম্বর প্রশ্নে। তো খ নম্বর প্রশ্নটা কি বলছে তোমরা একটু খেয়াল করে দেখো, যে কিউ সমান 0 হলে এটার মান বের করতে হবে। এই যে 9x² + 4/x²। তো আমরা খ নম্বরটা যে দেওয়া আছে বলে লিখলাম, দেওয়া আছে কিন্তু আমাদের যেহেতু কিউ এর মানটা লাগবে আমরা কিউ সমান নিয়ে নিলাম, যে কিউ সমান দেওয়া আছে 3x² + 5x প্লাস হচ্ছে 2। তো এটা কিন্তু আমাদের কিউ সমান কিন্তু 0 দেওয়া আছে। তাহলে এখন আমরা কি এর মান এতটুকু বসাই দিই, 3x² 5x + 2 আর এই পাশে হচ্ছে 0। তো এখন যখন আমি এটার মান বের করব তখন কিন্তু আমাদের এরকম একটা মান লাগতে পারে। যদি হোল স্কয়ার সূত্র বসাই তাহলে এখান থেকে 3 তার মানে 3x + 2/x এরকম একটা মান আমরা এখান থেকে বের করার একটু চেষ্টা করি। দেখো তো এটা আমরা উভয় পক্ষকে x² দ্বারা x দ্বারা ভাগ করে দিলাম। যদি x দ্বারা ভাগ করি তাহলে লাস্ট কি আসে একটু খেয়াল করো এখানে। তো শূন্যকেও আমরা x দ্বারা ভাগ করে দেব, সেই ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে x দ্বারা ভাগ করে। এখন আসো যে এখানে কিন্তু 3 আছে আর দুইটা x থেকে একটা x যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু একটা x থেকে যায়, প্লাস এই x কাটা দিলে কিন্তু আমাদের শুধু 5 থাকে, আর এখানে থাকে হচ্ছে 2/x আর শূন্যকে x দ্বারা ভাগ করলে 0। সেই ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা 3xটা আর 2/x এই দুটো অংশ এই পাশে রাখি আর এই +5টা যদি সমান এই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যায় বলো তো, -5। তো আমাদের 3x + 2/x কিন্তু সমান -5 পেলাম। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, যে প্রদত্ত রাশি আমাদের বের করতে বলছে 9x² + 4/x²। তো এটা যদি আমরা এই মানটা দিয়ে মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা এই 9টাকে 3 বানাতে হবে আর x উপরে হোল স্কয়ার দিতে হবে, প্লাস একই রকম এই 4টাকে আমরা 2 বানালাম, হোল স্কয়ার দিলাম। এখন এটা a হলে এটা b হলে a² + b² অনুসিদ্ধান্ত যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এমন হয় যে a + b মানে হচ্ছে 3x + 2/x হোল স্কয়ার, তারপরে সূত্র অনুসিদ্ধান্ত অনুসারে -2ab এটা কিন্তু আসে, তাই না? এখন এতটুকের মান আমরা পেয়েছি -5, সেই মানটা যদি এখানে বসিয়ে দিই যে -5 তার উপর হচ্ছে স্কয়ার আর এখানে মাইনাস উপরের x নিচের x কাটা। এখন 2 3 আর 2 এটা কিন্তু তিনটে উপরে এবং গুণ আকারে আছে, সেক্ষেত্রে 3 2 6 আর 6 দিয়ে কিন্তু আমাদের হয় 12, আর এই মাইনাস ভিতরে উপরে কিন্তু স্কয়ার আছে সেই ক্ষেত্রে কিন্তু হবে প্লাস, আর 5 এর উপর স্কয়ার দিলে হবে কিন্তু 25 মাইনাস কিন্তু আছে 12। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 13। তো এটাই কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। নির্ণেয় মান আমরা লিখতে পারি 13। অঙ্কটা কি সহজ, একেবারে সহজ। শুধু আমরা যে দেওয়া আছে কিউ সমান কিউ থেকে আমরা মানটা বের করে নিয়েছি, যে মানটা বসাবো তারপর অনুসিদ্ধান্ত বসিয়ে কিন্তু মান বসে সরাসরি করতে পেরেছি। তো এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে হবে, তার মানে তিনটি রাশি কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর আমরা লসাগু বের করব। তো আশা করি এটা তোমরা খাতায় প্র্যাকটিস করেছো, আমি মুছে দিলাম। তো দেখো কিভাবে আমি গ নম্বর প্রশ্নটা খুব সহজে তোমাদেরকে বোঝাতে পারি। এখানে গ নম্বর জন্য আমাদের দেওয়া আছে পি কিউ আর, যেহেতু আমার কিউ, আচ্ছা পিটা আগে করি তাহলে সহজ হয় তোমাদের জন্য। যে পি সমান দেখো কি আছে, যে 3x² - 16x মাইনাস কিন্তু আছে 12। তো এখানে তিনটা যেই রাশি দিয়ে আছে, তিনটা রাশি কিন্তু উৎপাদক বিশ্লেষণ মিল টার্ম দিয়ে করতে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো মিল টার্মের নিয়ম হচ্ছে যেটা স্কোয়ার থাকবে সেটার সামনে যা থাকবে তার সাথে পরেরটা ধ্রুবক যেটা আছে বা চলকবিহীন পদ যেটা আছে তার সাথে আমাদের গুণ করতে হবে। তো 3 আর এই 12 গুণ করলে কিন্তু আমাদের হয়
36, মানে 3 বারং 36। এই 36টাকে দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে গুণফল 36 হবে, কিন্তু যোগ অথবা বিয়োগ করলে -16 বানাতে হবে। তো 36 কি গুণ করলে 36 হয়? সহজেই আমি যেটা মনে হয় আমার, যে 18 গুণ 2, 18 2 36 হয়। আবার 18 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 16 থাকে। তো আমরা কিন্তু এটা নিতে পারি যে 3x² মাইনাস 18x প্লাস 2x, আর এই পাশে হচ্ছে -12। কারণ মাইনাসেরটা আমরা বড় নিলাম এই কারণ কিন্তু আমাদের মাঝখানে যেটা আছে সেটা 16 আছে মাইনাসে। এখন এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে 3 আছে, এখানে 18 আছে, সেক্ষেত্রে 18কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমরা 3 কমন নিতে পারি। সংখ্যা এখানে x আছে, এখানে x দুইটা আছে, এখানেও কিন্তু একটা x কমন নিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 3 নিয়ে নিলাম, আর দুইটা x থেকে একটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের একটা x বাকি থাকে। আর এই হচ্ছে মাইনাস, x থেকে তো x নিয়েই নিলাম, তাহলে আর বাকি থাকে 18। 18কে আমরা কত দিয়ে কমন নিয়েছি? 3, তার মানে 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 6 18। লাস্ট দুইটা দেখো, এখানে 2x আর হচ্ছে 12, সেক্ষেত্রে এখানে x নাই, x তো কমন নেওয়ার কিচ্ছু নাই, তো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে বাকি থাকে x প্লাসে মাইনাসে মাইনাস, 12কে 2 দিয়ে কমন করলে হয় 6। এখন দেখো দুটি ব্র্যাকেট একই রকম, তার মানে আমরা দুটি থেকে একটি নিব, আর এখানে থাকবে হচ্ছে 3x প্লাস 2, এটা হলো মিডল টার্ম। একই রকম ভাবে আমরা কিউ করব আর আর করব। তো এখানে যদি আমরা কিউটা করি, দেখো কিউ আছে আমাদের 3x² প্লাস 5x প্লাস 2। তো এখানে 3 আর 2 গুণ করলে 6 হয়, আবার 5 বানাবো, 6 কত কত গুণ করলে হয়? 3 2 6 হয়, তো 3 গুণ 2 এটা কি হয়? 6 হয়। তো 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়ে যায়। তার মানে আমরা খুব সহজে নিতে পারি যে x² 3x² প্লাস 3x প্লাস 2x, আর এখানে আছে পাশে 2, এটা রেখে দিলাম। এখন এই দুটো থেকে কমন যায় কি? দেখো এখানেও 3 কমন নিলাম, এখানে x দুইটা, একটা x কমন নিতে পারি, তাহলে এখানে বাকি থাকে একটা x প্লাস 3x থেকে 3x কি থাকবে? 1। এখানে দেখো কি থাকে, দুইটা থেকে x আমরা কমন নিতে পারবো না, কারণ x এখানে নাই, কিন্তু এখানেও 2 আছে, 2 কমন নিতে পারি, তাহলে এখানে একটা x থাকে, আর প্লাস 2 থেকে 2 নিয়ে দিলে থাকে আমাদের 1। এখন দেখো ব্র্যাকেটটা একই রকম হয়ে গেল, তাহলে x প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে 3x প্লাস 2। এটা হচ্ছে কিউ এর মিডল টার্ম। এখন যদি আমরা আর এর মিডল টার্মটা করি, তাহলে সহজেই বোঝা যাবে আমাদের লসাগু কত নির্ণয় করতে হবে বা কত হবে। তো এখানে যদি আমরা আর সমান লিখি যে হচ্ছে 3x² মাইনাস x মাইনাস 2, তার মানে এখন কিন্তু আমাদের 2 আছে আর এখানে 3 আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হয় 3 2 6, তাহলে আমাদের 6 বানাতে হলে আবার মাঝখানে -1 বানাতে হবে, মানে -x। সেক্ষেত্রে দেখো একই, 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হয়, আবার 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 হয়। তো আমরা এটাই নিব, 3x² মাইনাস 3x আর প্লাস 2x মাইনাস 2, কারণ এখানে -x আছে, এই জন্য মাইনাসটা আমরা বড়টা নিছি। এখন এখানে কমন যায় কি? দেখো 3x কমন যায়, তো আমাদের এখানে একটা x থাকে, আর মাইনাস এখানে 1 থাকে আগেরটার মতো। এখানেও কিন্তু আমরা 2 কমন নিতে পারি, সেই ক্ষেত্রে x মাইনাস 1 থাকে। তো এখন ব্র্যাকেটের দুটো একই রকম, আর বাকি থাকে 3x প্লাস 2, 3x প্লাস 2। তো এটা হচ্ছে পি এর উৎপাদক বিশ্লেষণ, এটা হচ্ছে কিউ এর উৎপাদক বিশ্লেষণ, আর এটা হচ্ছে আর এর উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা করব কি? নির্ণেয় লসাগু। লসাগুটা আমরা কিভাবে নির্ণয় করব? যে কমন এবং আনকমন দুইটি। তো কমন এবং আনকমন মানে এখানে যে দুইটা পদ হয়েছে x মাইনাস 6, এখানে কি আছে? একটাও নাই। এখানে কি আছে? নাই। তো আমরা একটা নিব x মাইনাস 6। এখানে আছে 3x প্লাস 2, এখানে কি আছে? অবশ্যই আছে 3x প্লাস 2। এখানে তিনটা থেকে আমরা একটা নিলাম, যে 3x প্লাস 2। এরপরে একটা শেষ, এখানে একটা বিষয় বাকি আছে, দেখো x মাইনাস 1। তো আমরা কিন্তু এখানে নিতে পারি যে x মাইনাস 1। তাহলে আমাদের বাকি থাকে কি? এখানে কিছু বাকি নাই, এখানে বাকি আছে x মাইনাস 1, সরি এটা হচ্ছে x প্লাস 1, আর এখানে কিন্তু বাকি থাকে x মাইনাস 1, সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে x মাইনাস 1। তো এটা কিন্তু সমাধান হয়ে গেল, যে হচ্ছে গ নম্বরের লসাগু। তো লসাগুটা থেকে গসাগু সহজ, কারণ হচ্ছে গসাগুটা শুধু কমন হয়,
তো কমন নিলে কিন্তু যেগুলো আনকমন আছে সেগুলো কিন্তু বাদ হয়ে যায়, তার মানে অঙ্কটা অ্যান্সার এসে সহজ হয়ে যায়। আর গসাগুতে কমন আনকমন সব নিতে হয়, একটু লং হয়ে যায় লাইনটা। তারপরেও কিন্তু সরাসরি তোমরা যেটা কমন আনকমন আছে বসায় দিলেই কিন্তু হয়, আর কোনো কাজ না করলেও কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যেতে পারো। এই জন্য লসাগুটাও সহজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার তো করবেই, এবং লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ভাইয়া আপনার ক্লাসটা আমাদের অনেক ভালো লাগছে, অথবা কি সমস্যা আছে এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।